আসুন আজকের আলোচনাটা শুরু করা যাক। আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সম্পদ, সম্পর্ক আর আমাদের ভবিষ্যৎ নিয়ে উম, আমাদের পুরো ভাবনার কাঠামোটাকেই একটু নাড়া দেয়। হুম। আমরা তো ভবিষ্যতে নিরাপত্তার জন্য কত কিছুই করি, ইনভেস্টমেন্ট, সেভিংস, নেটওয়ার্কিং। কিন্তু কি হবে যদি আমাদের বলা হয় যে আসল পরীক্ষার দিনে এই সব কিছুই একদম অচল হয়ে যাবে? ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু আজকের আলোচনা শুরু। আমরা সূরা আল বাকারার একটি আয়াত নিয়ে কথা বলবো, যা ঠিক এই প্রশ্নটি আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা। এর আগের আয়াতগুলোতে আল্লাহর পথে জীবন দেওয়ার কথা বলা হয়েছিল। আর আমরা তো জানি, জীবনের পর মানুষের সবচেয়ে বড় যে মায়া, সেটা হলো তার সম্পদের উপর। একদম। তাই খুব স্বাভাবিকভাবেই এরপর সম্পদের ত্যাগের কথা এসেছে। এটা আমাদের মনে করিয়ে দেয়, মানে আল্লাহর প্রতি সমর্পণ শুধু জীবনের নয়, বরং যা কিছু আমরা আমার বলে মনে করি তার সব কিছুর। দারুণ একটা প্রেক্ষাপট। তাহলে চলুন সরাসরি সেই আয়াতে প্রবেশ করা যাক। আমরা কথা বলছি সূরা আল বাকারা, আয়াত নাম্বার ২৫৪ অর্থাৎ 254 নিয়ে। জি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইআন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আচ্ছা, এর সহজ বাংলা অনুবাদটা যদি একটু শুনি। এর সরল অনুবাদ হল, হে মোমিনগণ, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো সেই দিন আসার আগে, যেদিন কোনো বেচাকেনা নেই, কোনো বন্ধুত্ব নেই এবং কোনো সুপারিশও নেই, আর কাফেররাই হল জালিম। এই আয়াতের তো প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আমাদের এই আধুনিক জীবনের ভিত্তিটাকেই যেন চ্যালেঞ্জ করছে। ঠিক তাই। যেমন প্রথম অংশটা, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। এখানে কিন্তু বলা হয়নি তোমাদের সম্পদ থেকে ব্যয় করো। এই শব্দচয়নের মধ্যে কি বিশেষ কোনো বার্তা আছে? অসাধারণ একটা পর্যবেক্ষণ। এটাই কিন্তু আয়াতের মূল ভিত্তি। আল্লাহ যখন বলছেন, আমি যা দিয়েছি, তিনি আমাদের এই মালিকানা ধারণাটাকেই একদম বদলে দিচ্ছেন। হুম। আমরা যা কিছুই অর্জন করি, টাকা, জ্ঞান, ক্ষমতা, সেগুলোর আসল মালিক আমরা নই। আমরা কেবল একজন ট্রাস্টি, বা ধরেন একজন ম্যানেজার। আচ্ছা। ভাবুন তো, আপনাকে যদি কোনো কোম্পানির সিইও বানানো হয়, আপনি তার বিশাল সম্পদ ম্যানেজ করেন, কিন্তু আপনি তার মালিক নন। কোম্পানির লাভ নিজের পকেটে ভরলে সেটাকে কি বলা হবে? আত্মসাৎ বা ব্রিচ অফ ট্রাস্ট। ওয়াও! দারুণ একটা উপমা। তার মানে আমাদের সম্পদ আসলে আমাদের কাছে একটা আমানত। একদম। আর এই আমানত যিনি দিয়েছেন তার নির্দেশ মতো খরচ না করাটা এক ধরনের বিশ্বাসভঙ্গ। ঠিক তাই। আর এই মানসিকতাটা একবার ভেতরে চলে এলে কৃপণতা করাটা খুব কঠিন হয়ে যায়। কারণ আপনি তো নিজের টাকা দিচ্ছেন না, আপনি মালিকের টাকা তারই দেখানো পথে বিলি করছেন মাত্র। এটা তো অহংকার থেকেও মুক্তি দেয়, তাই না? অবশ্যই। কারণ আমার যা কিছু আছে তা আমার যোগ্যতায় নয়, বরং তার দয়া পাওয়া। আর এরপরেই আসছে সেই চরম সতর্কবার্তা। সেই দিন আসার আগেই। এখানে সময়ের উপর যে কি প্রচণ্ড জোর দেওয়া হয়েছে তা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। মনে হচ্ছে যেন একটা কাউন্টডাউন চলছে। হ্যাঁ, কারণ সেই দিন মানে হল মৃত্যু অথবা কিয়ামত, যা জীবনের সবচেয়ে বড় ডেডলাইন। মনোবিজ্ঞানে একটা কথা আছে, প্রোক্রাস্টিনেশন মানে দীর্ঘসূত্রিতা। ভালো কাজ ফেলে রাখা। এটা মানুষের একটা স্বভাবজাত প্রবণতা। আমরা ভালো কাজগুলোকে পরে করব বলে ফেলে রাখি। আল্লাহ এখানে সেই ডেডলাইনের কথা মনে করিয়ে দিয়ে আমাদের মস্তিষ্কে একটা আর্জেন্সি বা জরুরি অবস্থা তৈরি করছেন। কারণ তিনি জানেন আমরা সুযোগ পেলে ভালো কাজকেও বিলম্বিত করব। এটা তো আমাদের সবার ক্ষেত্রেই সত্যি। কালকে থেকে শুরু করব, এই চিন্তা করতে করতেই তো জীবন শেষ হয়ে যায়। একদম। একবার চোখ বন্ধ হয়ে গেলে ব্যাংকে কোটি কোটি টাকা থাকলেও সেখান থেকে একটা টাকাও কিন্তু দান করার ক্ষমতা থাকে না। হুম। সম্পদ হয়তো উত্তরাধিকারীরা ভাগ করে নেবে, কিন্তু সেই সম্পদ থেকে নিজের অনন্ত ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার সুযোগটা ওটা চিরতরে শেষ হয়ে যায়। খুবই শক্তিশালী একটা উদাহরণ দিলে ভালো হয়। এক ধনী ব্যক্তির কথা জানি, তিনি একটা বড় দাতব্য প্রকল্প শুরু করবেন বলে বছরের পর বছর ধরে ভাবছিলেন, একদিন করব। হঠাৎ তিনি স্ট্রোক করে বাকশক্তি হারালেন। বিছানায় শুয়ে নিজের বিশাল সম্পদ তিনি দেখতে পেতেন, কিন্তু তা থেকে একটা টাকাও দান করার ক্ষমতা তার ছিল না। ভাবা যায়। তার সেই একদিন আর আসেনি। এই আয়াতটি আমাদের সেই একদিনের বিভ্রম থেকে বাঁচানোর জন্য এসেছে। খুবই ভাবনার বিষয়। আচ্ছা,
এরপর আয়াতটির সবচেয়ে আকর্ষণীয় অংশে আসা যাক, যেখানে বলা হচ্ছে সেই দিনে 3টে জিনিস থাকবে না। কোনো বেচাকেনা নেই, কোনো বন্ধুত্ব নেই, কোনো সুপারিশ নেই। এই 3টি নেই আমাদের দুনিয়ার সিস্টেমকে তো পুরোপুরি উল্টে দিচ্ছে। ঠিক। চলুন প্রথমটা দিয়ে শুরু করি, বেচাকেনা নেই। দুনিয়াতে টাকা দিয়ে তো প্রায় সবকিছুই কেনা যায়, বিচার, সম্মান, এমনকি মুক্তিও। বড় বড় অপরাধীরাও টাকার জোরে ছাড়া পেয়ে যায়। কিন্তু পরকালে এই সিস্টেমটা পুরোপুরি অচল। আচ্ছা। আল্লাহ বলছেন সেদিন কোনো বাইয়ুন বা কেনাবেচা চলবে না। পৃথিবীর সমান সোনা দিয়েও নিজেকে বাঁচানো যাবে না। সেখানে বিনিময় প্রথা থাকবে, কিন্তু মুদ্রাটা হবে ভিন্ন। সেই মুদ্রা হলো আমাদের আমল, আমাদের করে যাওয়া ভালো কাজ। তার মানে দুনিয়ার যে ইকোনমিক ক্যাপিটাল বা পুঁজি, সেটা সেদিন জিরো হয়ে যাবে। একদম। এর পরের পয়েন্টটা আরও বেশি ব্যক্তিগত, বন্ধুত্ব নেই। আমাদের তো পুরো জীবনটাই সম্পর্ক আর যোগাযোগের ওপর দাঁড়িয়ে। হু ইউ নো, এটাই তো সাফল্যের মূল মন্ত্র এখন। আমরা যাকে বলি সোশ্যাল ক্যাপিটাল। আপনি একদম সঠিক শব্দটা ব্যবহার করেছেন, সোশ্যাল ক্যাপিটাল। এই আয়াতটি আমাদের সামাজিক পুঁজির ধারণাকেই ভেঙে দিচ্ছে। আর এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে তা হলো খুল্লা। খোল্লা। হ্যাঁ, এর মানে শুধু সাধারণ বন্ধুত্ব নয়, বরং সবচেয়ে গভীর অন্তরঙ্গ বন্ধুত্ব, যাকে আমরা বলি কলিজার বন্ধু। আয়াতটি বলছে কিয়ামতের দিন সেই সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে প্রভাবশালী নেতা বা আত্মীয় কেউই কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না? তারা কি আমাদের চিনতে পারবে না? কোরআনের অন্য জায়গায় এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেদিন প্রত্যেকে নিজের মুক্তির চিন্তায় এতটাই ব্যস্ত থাকবে যে অন্য কারো দিকে তাকানোর ফুরসতটুকুও পাবে না। তার মানে মানুষ তার নিজের ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তানদের থেকেও পালাবে। দুনিয়ার যে সম্পর্কগুলোর জন্য আমরা ন্যায় অন্যায় ভুলে যাই, সেই সম্পর্কগুলো সেদিন অর্থহীন হয়ে পড়বে। কারণ সেদিন একটাই পুঁজি চলবে, মোরাল ক্যাপিটাল বা নৈতিক পুঁজি, যা হলো আপনার তাকওয়া আর আপনার করা দান। দুনিয়ার সোশ্যাল ক্যাপিটাল বনাম পরকালের মরাল ক্যাপিটাল, এই পার্থক্যটা অসাধারণ। এবার তৃতীয় পয়েন্টে আসি, যা হয়তো সবচেয়ে বেশি ভুল বোঝা হয়। কোনো সুপারিশ নেই। আমরা তো প্রায়ই শুনি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নেক বান্দারা সুপারিশ করবেন। তাহলে এই আয়াতের অর্থ কি? এটা কি পরস্পর বিরোধী মনে হচ্ছে না? এই প্রশ্নটা খুবই জরুরি, কারণ অনেকেই এই ভরসায় বসে থাকে। আয়াতের মানে এটা নয় যে কোনো সুপারিশ হবেই না, বরং এর মানে হলো দুনিয়ার মতো সুপারিশ হবে না। দুনিয়ার মতো মানে? দুনিয়াতে আমরা কোনো বড় নেতাকে ধরে আপনার কাজ করিয়ে নিই, আমরা যোগ্য হই বা না হই। পরকালে এই সিস্টেম চলবে না। সুপারিশ বা শফাআত অবশ্যই আছে, কিন্তু সেটা শর্তযুক্ত। সেই শর্তগুলো কি কি? দুটো প্রধান শর্ত। প্রথমত, আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দেবেন কেবল তিনিই তা করতে পারবেন। আর দ্বিতীয়ত, যার জন্য সুপারিশ করা হবে তার মধ্যে ন্যূনতম ঈমান এবং আল্লাহর প্রতি সন্তুষ্টি থাকতে হবে। আচ্ছা, আচ্ছা। অর্থাৎ সুপারিশ কোনো অধিকার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সম্মান ও দয়া। এই আয়াতটি মূলত সেই সব মানুষের ভুল ধারণা ভাঙছে যারা মনে করত আমার পীর সাহেব বা অমুক বুজুর্গ আমাকে পার করে নেবেন, আর এই ভরসায় তারা নিজেরা আমলের ব্যাপারে উদাসীন থাকত। পরিষ্কার হলো। তার মানে ভিত্তিটা নিজেরই তৈরি করতে হবে, অন্যের পরিচয়ে পার পাওয়া যাবে না। ঠিক তাই। তাহলে এই আয়াত থেকে পাওয়া শিক্ষাগুলোকে আমরা প্রতিদিনের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি? এটা তো শুধু টাকা দান করার চেয়েও বড় কিছু মনে হচ্ছে। অবশ্যই। প্রথম এবং সবচেয়ে সহজ প্রয়োগ হল দান করার চিন্তা মাথায় আসার সাথে সাথেই করে ফেলা। সাথে সাথেই। হ্যাঁ, কারণ শয়তান আমাদের মনে নানা রকম ভয় বা কৃপণতার চিন্তা ঢুকিয়ে দেয়। সামনে বিপদ আসতে পারে, নিজেরই তো অভাব, এত টাকা দিলে মানুষ কি বলবে। ভালো চিন্তাকে কাজে পরিণত করতে দেরি করা মানে শয়তানকে সুযোগ দেওয়া। যেমনটা বলা হয়, লোহা গরম থাকতেই আঘাত করতে হয়। একদম। আরেকটা বিষয় হল সুস্থ এবং সচ্ছল অবস্থায় দান করা। হাদিসেও আছে, সুস্থ অবস্থায় করা একটা দিরহামের দান মৃত্যুশয্যায় শুয়ে 100 দিরহাম দান করার চেয়েও উত্তম। কেন? কারণ মৃত্যু যখন নিশ্চিত, তখন মানুষ তো এমনিতেই সবকিছুর মায়া ত্যাগ করে। আসল পরীক্ষা তো হয় তখন যখন সম্পদের মায়া সবচেয়ে বেশি থাকে। আর সন্তানদের জন্য সম্পদ রেখে যাওয়ার যে একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, সে বিষয়ে এই আয়াত কি বলে? দেখুন, সন্তানদের জন্য রেখে যাওয়াটা দোষের কিছু নয়, বরং তা দায়িত্ব। কিন্তু নিজের অনন্ত ভবিষ্যতের কথা ভুলে গিয়ে শুধু তাদের জন্যই সব সঞ্চয় করাটা বোকামি। কারণ আপনি যে সম্পদ রেখে যাচ্ছেন তা থেকে তারা আপনার জন্য দান করবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি নিজের হাতে যা ওয়াকফ
বা সদকায় জারিয়া করে যাবেন তার সোয়াব মৃত্যুর পরেও আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। এটা হলো সেই ইনভেস্টমেন্ট যার রিটার্ন নিশ্চিত এবং অনন্তকালের জন্য। ঠিক, এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখাটা পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। এটা আর খরচ মনে হয় না, বরং মনে হয় নিজের ভবিষ্যতের জন্য সেরা একটা অ্যাসেট তৈরি করা হচ্ছে। একদম। আয়াতের শেষ অংশটি কিন্তু আমাদের আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে। আর কাফেররাই হল জালিম। এখানে জালিম বা অবিচারী কাদের বলা হচ্ছে? এটা তো খুবই শক্তিশালী একটা শব্দ। এর দুটো ব্যাখ্যা হতে পারে। প্রথমত, যারা আল্লাহর এই বিধানকে সরাসরি অস্বীকার করে তারা কাফের এবং জালেম। দ্বিতীয়ত, যারা মুখে স্বীকার করে কিন্তু আল্লাহর দেওয়া রিজিক তার হুকুম মতো খরচ করে না, তারাও এক ধরনের অবিচার করে। কার উপর অবিচার করে? প্রথমত আল্লাহর উপর, কারণ তারা তার আমানতের খেয়ানত করে, আর সবচেয়ে বড় অবিচার করে তারা নিজেদের উপর। নিজেদের ওপর। কিভাবে? কারণ তারা নিজেদের পরকালের মুক্তির পথ নিজেরাই বন্ধ করে দেয়। নিজের আত্মাকে তার প্রাপ্য পুরস্কার থেকে বঞ্চিত করার চেয়ে বড় জুলুম আর কী হতে পারে? তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা যদি মূল বিষয়টা আরেকবার গুছিয়ে নেই। মূল কথা হলো, আমরা মালিক নই, আমরা ম্যানেজার। আমাদের কাজ হলো এই আমানতকে এমন জায়গায় বিনিয়োগ করা যেখানে এর রিটার্ন অনন্তকাল ধরে পাওয়া যাবে। দুনিয়ার সিস্টেম, টাকা, ক্ষমতা, যোগাযোগ এগুলো পরকালে পুরোপুরি অকেজ। সেখানে নতুন এক সিস্টেম চালু হবে। হ্যাঁ, যার মুদ্রা হবে আমাদের ভালো কাজ। সার কথা এটাই যে ব্যাংকের ব্যালেন্স মৃত্যুর সাথে সাথেই অন্যের হয়ে যায়, কিন্তু দানের ব্যালেন্স কবরেও আমাদের সাথে যায় এবং তা বাড়তেই থাকে। তাই অন্যের ওপর বা ভবিষ্যতের কোনো অনিশ্চিত সুপারিশের ওপর ভরসা না করে সময় ফুরিয়ে যাওয়ার আগেই নিজের মুক্তির ব্যবস্থা নিজেকেই করতে হবে। একদম। সবশেষে একটা বিষয় ভাবার জন্য রেখে যাচ্ছি। আমরা প্রায়ই আমাদের রিটায়ারমেন্টের জন্য পরিকল্পনা করি, যা হয়তো ২০ বা ৩০ বছরের জীবন। আমরা সন্তানদের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি, কিন্তু আমাদের আসল এবং অনন্ত ভবিষ্যতের জন্য আমাদের পোর্টফোলিওতে কি আছে? আজকের করা সামান্য একটা দানই হয়তো সেই অনন্ত ভবিষ্যতের সবচেয়ে মূল্যবান শেয়ার হতে পারে, যখন অন্য সব অ্যাসেট ধুলোয় মিশে যাবে।